রিসেন্টলি মাত্র 2 থেকে 3 দিন আগে এ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, তারপরে বিভিন্ন দলের নেতা কর্মীরা অনেক সভা, সেমিনার, সিম্পোজিয়াম করতেছে, মিছিল মিটিং করতেছে। এটা বাতিলের জন্য। কিসের জন্য? বাতিলের জন্য। কারণ আল্লাহ তাআলা যে নারীদেরকে মর্যাদা দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা পৃথিবীর ইতিহাসে আর কেউ কি দিতে পারবে? পারবে না। তো সরাসরি তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে যে সাংঘর্ষিক বিষয়গুলো এনেছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে নোট করে এনেছি তুলে ধরার জন্য। এটা আমাদের সকলের জানা অতীব প্রয়োজন। আজকে কি বাংলাদেশে যারা খুনি হাসিনার সময় এইগুলো করতে সাহস পায়নি, তারা আজকে ওই তসলিমা নাসরিনের ডিম ফুটানো বাচ্চা, আজকে নারী বিষয়ক কমিশনার যারা রয়েছে, সংস্কার দাবি যারা করছে, তারা 10টি ধারা তুলে ধরেছে। কয়টি ধারা? 10টি ধারা। সেই 10টি ধারা আপনাদেরকে আমি শোনাচ্ছি। দেখুন, আমরা এই 99% মুসলমানের এই কান্ট্রি, এই দেশে আমরা থাকার পরও যদি আমরা প্রতিবাদ না জানাইতে পারি, আজকে সারা মহলে প্রতিবাদের ঝড় উঠেছে এটা বাতিল করার জন্য। এজন্য আমরা আমাদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি 10টি বিষয় বাতিল করার জন্য। তার মধ্যে 1 নম্বর ধারা ভালো করে মুখস্থ করে যান। ওরা বলেছে যে নারীদের সম্পত্তির সমান অধিকার দিতে হবে, যেটা একটু আগে বললাম, লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যা সরাসরি কোরআনের অবমাননা। সরাসরি কিসের অবমাননা? কোরআনের অবমাননা। এটা বলেছে সম্পত্তির সমান অধিকার দিতে হবে। 2 নম্বরে তারা যেটা বলেছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করা হয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। জন্ম, মৃত্যু, তালাক, বিবাহ এগুলো সব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে। কোথায় দিয়েছে? কোরআনে। এটা বলেছে যে ওরা সরাসরি কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, এটা ক্ষেত্রে তারা এইগুলো করেছে। 3 নম্বরে বলেছে তারা, শরীর আমার, সিদ্ধান্ত আমার। জোরে বলি নাউযুবিল্লাহ। সিদ্ধান্ত আল্লাহ তাআলা সেই 1000 বছর আগে বলে দিয়েছেন যে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। শরীর তোমার, শরীর তো দিয়েছে আল্লাহ তাআলা, সিদ্ধান্ত আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি তোমার সিদ্ধান্ত মোতাবেক কোনো কিছু করতে পারবে না। সরাসরি তারা কোরআনের এই আয়াতে কারিমাকে অবমাননা করেছে, ইসলামকে অবমাননা করেছে। 4 নম্বরে তারা যে সংস্কার দাবি করেছে সেটা হচ্ছে যে সংবিধান থেকে যে আল্লাহর নাম রয়েছে, আল্লাহর উপর যে আস্থা এবং অবিচল বিশ্বাসের কথা বলা হয়েছে, এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের মধ্যে যে লেখা আছে এটা বাতিল করতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে দেখুন, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এমন কিছু দাবি তারা পেশ করেছে যেগুলো আমরা সাধারণভাবে মুমিন দাবি করি। আমরা কি এটা মেনে নিতে পারি? জোরে কথা বললেন, মেনে নিতে পারি? তারা আজকে এগুলো দাবি করছে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য, যেগুলো খুনি হাসিনার সময়ও কিন্তু এইভাবে দাবি পেশ করতে পারি নাই। তারা 10টা ধারা তুলে ধরেছে। 5 নম্বরে তারা বলেছে পতিতাবৃত্তির মতো অশ্লীল এবং সমাজ বিধ্বংসী যে গুনাহের কাজ আছে ওটা শ্রম হিসেবে বৈধতা দিতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। পতিতাবৃত্তি, বেশ্যালয়, খারাপ কাজ, এইগুলো তারা বলতেছে বৈধতা দিতে হবে ভালো কাজ হিসেবে। নাউযুবিল্লাহ। জোরে বলবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিষয়গুলো তারা তুলে ধরছে যে সমাজে এইগুলো প্রকাশ্যভাবে করার মতো বলতে হবে। 6 নম্বরে বলেছে স্ত্রী ও সন্তানের উপর পুরুষের অভিভাবকত্বের খর্ব করার ষড়যন্ত্র তারা করেছে 6 নম্বরে। 7 নম্বরে বহু বিবাহ প্রথা বিলুপ্তির কথা তারা দাবি করেছে, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এর প্রত্যেকটা আয়াত এবং হাদিসের দলিল রয়েছে, যেহেতু সময় স্বল্পতার অভাবে আমি বলছি না। 8 নম্বরে ধর্মীয় বিধান তথা আল্লাহর দেয়া আইনকে নারীদের জন্য বৈষম্যমূলক বলা হয়েছে। তারা বলতেছে যে ধর্মীয় মূল্যবোধ এবং নারীদেরকে আল্লাহ তাআলা ঠকায়ছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই বিষয়গুলো তারা এনেছে। 9 নম্বরে তারা প্রস্তাবনা এনেছে সন্তানের পিতৃ পরিচয় বাধ্যতামূলক না করার মাধ্যমে বংশ পরিচয়হীন প্রজন্ম গড়ে তোলার ষড়যন্ত্র করা হয়েছে। নাউযুবিল্লাহ। এই প্রত্যেকটা
কোরআনের আয়াত আছে যা সাংঘর্ষিক কোরআন এবং হাদিস এবং ইসলামের সাথে এটা করা হয়েছে। 10 নম্বরে শালীনতা, নৈতিকতা, ধর্মীয় অনুশাসনের মতো পবিত্র বিষয়গুলোকে বাদ দেওয়ার জন্য এই প্রস্তাবনায় এই ধারাগুলোতে বলা হয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা যে আমাদের মহিলাগুলো শালীনতা বা ভদ্রতা, নম্রতা, নৈতিকতা, ধর্মীয় অনুশাসন মেনে চলে, এইগুলো যাতে বাদ দেওয়া হয়, ইসলামে যাতে অবাধে সবাই চলাফেরা করতে পারে, ওই নাস্তিকরা এই 10টা বিষয় প্রস্তাব করেছে। আমরা আমাদের পক্ষ থেকে, আমরা আমাদের এই জায়গা থেকে প্রতিবাদ জানাই যে এটা অনতিবিলম্বে এই যে কমিশন গঠন করার জন্য ডক্টর ইউনূসের কাছে যে ধারাগুলো দিয়েছে, এই ধারাগুলো অনতিবিলম্বে বাতিল করতে হবে। জোরে কথা বলুন, ঠিক কিনা? এর একটাও যদি বাংলার জমিনে কার্যকর হয়, তাহলে ওই নাস্তিক মুরতাদদের শক্ত হাত আমরা ভেঙে চুরে চুরমার করে দেবো। জোরে কথা বলুন, ঠিক কিনা? কারণ এই সমস্ত নাস্তিক মুরতাদরা ওই তসলিমা নাসরিনের ওই ডিম ফুটানো তা দেয়া মুরগির বাচ্চারা। জোরে কথা বলুন, ঠিক কিনা? যারা এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নারীদের মর্যাদা দিয়েছেন, সেই নারীদের মর্যাদার ব্যাপারে তারা কথা তুলেছেন যে নারীদের ব্যাপারে ছোট করা হচ্ছে। আল্লাহ তাআলা যে মর্যাদার কথা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন যে নারীদেরকে আমি মর্যাদা দিয়েছি, আর সেই নারীদের ব্যাপারে ওরা সমান অধিকারের ব্যাপারে বলতেছে। আল্লাহ তাআলা এই জাতিকে যেন এই বিষয়গুলো, যারা আমাদের প্রাইম মিনিস্টার রয়েছেন, প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস, তিনি যেন ভালো করে, যেহেতু প্রতিবাদের ঝড় উঠছে, আজকের জামাত ইসলামী সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা এর বিরুদ্ধে আজকে ফুঁসে উঠেছে। তাই আমরাও দাবি করি যে এই 10টি বিষয় যেন বাস্তবায়ন না হয়। এটা আমাদের কোরআনের সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক এবং আমাদের মুসলিম তাহজিব তামাদ্দুনের সাথে সাংঘর্ষিক। জোরে কথা বলুন, ঠিক কিনা?